হচ্ছে হচ্ছে করে যেটি হচ্ছিল না অবশেষে সেটি হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তুলল। সেই কবে থেকেই না সেমিফাইনাল আর ফাইনালের নাটকীয়তায় বারবার খেই হারিয়ে ফেলছিল দলটি। জুটেছিল চোকার নামক খেতাব। অবশেষে সব অপবাদ দূরে ঠেলে দিয়ে নিজেদের ঘরে তুলে নিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। আর এর জন্য কৃতিত্ব দিতে হবে অবশ্যই দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টকে এবং তাদের কোচ বাভুমাকে। নানা বিতর্ক তাকে নিয়েছিল, তিনি অধিনায়ক হওয়ার যোগ্য কিনা এরকম প্রশ্ন অনেকে করেছিলেন। কিন্তু সব বিতর্ককে একপাশে ফেলে দিয়ে টানা টেস্ট ম্যাচ জিতে চলেছেন কিন্তু এই বাভুমা। তার নেতৃত্বে কিন্তু কোনো টেস্ট ম্যাচই হারছে না দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে যাদেরকে তারা হারালেন সেই একসময়কার পরাশক্তি অস্ট্রেলিয়া। একসময়কার বলছে এই কারণে যে একসময় অস্ট্রেলিয়া মাঠে নামা মানেই নিশ্চিত জয়, অন্য দলটা শুধু নামতো পরাজয়ের ব্যবধান কমানোর জন্য। সেই অস্ট্রেলিয়া কিন্তু এখন আর সেই পরাশক্তি নেই। এখন কিন্তু অন্যান্য দলগুলো অস্ট্রেলিয়াকে সমানভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো যাই হোক, তারপরেও কিন্তু অস্ট্রেলিয়ার যে শক্তিমত্তা সেটা কিন্তু এখনও কমে যায়নি। এখনও কিন্তু প্রায় প্রতিটি বৈশ্বিক আসরেই ফাইনালের দলটির নাম থাকে অস্ট্রেলিয়া। এবং এই দক্ষিণ আফ্রিকার যে যোগ্যতা মেধা, এটা নিয়ে কিন্তু কখনোই দর্শকদের মনে বা আমাদের মনে কারো মনেই কোনো প্রশ্ন ছিল না। তারপরও কোনো একটা অজানা কারণে বারবার ফাইনালে যে তারা হেরে যাচ্ছিল। বিশেষ করে সেমিফাইনালে তারা অনেকবারই নাটকীয়ভাবে পরাজয় বরণ করেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল তাদের কাছেও আমাদের কাছেও। তো দর্শক, যে টেস্ট ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আরও একটা ইতিহাস তারা তৈরি করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বাভুমার নেতৃত্বে মার্কারামের সেই ঐতিহাসিক ব্যাটিং, কি বলবো, মানে এক্সিলেন্ট, মানে ভাষায় প্রকাশ করা যায় না। দেখে শুনে একদম ওডিআই স্টাইলে ব্যাটিং করে যে 100 তিনি হাঁকালেন। ম্যাচ প্রায় শেষই করে আসছিলেন, অল্পের জন্য হয়তো তিনি শেষ করতে পারেননি, কিন্তু যে ব্যাটিং তিনি করেছেন নিশ্চয়ই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে চাইবেন না মার্কারাম, ভুলতে চাইবেন না বাভুমার কথা বলতে হবে। পায়ে ব্যথা নিয়ে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, সত্যি তামিম ইকবালের কথা মনে পড়ে যাচ্ছিল। একবার তিনি ভাঙা হাত নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু এই বাভুমার এই ব্যাটিং মনে থাকবে অনেক দিন, কারণ তিনি একদিন প্রায় ব্যাটিং করেছেন এই পায়ের যে ব্যথা সেটা নিয়ে। আমরা দেখেছি ঘুরিয়ে তিনি দৌড়াচ্ছেন। পরের দিনও কিন্তু একই অবস্থায় তিনি ব্যাটিং নেমেছিলেন এবং দলকে যে আত্মবিশ্বাস দেওয়া, দলের ব্যাটসম্যানদেরকে যে অনুপ্রেরণা দেওয়া, সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে করতে পেরেছিলেন। তো দর্শক, ম্যাচ নিয়ে যদি আমরা আরেকটু ডিটেলস বলি, প্রথম ইনিংসে আমরা যেটা দেখেছিলাম যে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে অল্প রানে বেঁধে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা তারাও কিন্তু মাত্র 138 রানে গুটিয়ে যায়। এরপর এভাবে তারা ব্যাক করবে অন্য কেউ ভেবেছিল কিনা জানি না, আমি ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ, কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড, এদের সামনে কিভাবে দাঁড়াবে সাউথ আফ্রিকা, যারা প্রথম ইনিংসেই পারেনি। লর্ডসে চতুর্থ দিনে কীভাবে তারা ব্যাটিং করবে, তৃতীয় দিনে তারা কীভাবে ব্যাটিং করবে, সেটা আসলে দেখার অপেক্ষায় ছিলাম। এবং মার্কারাম, যার কথা আবারও বলতে হয়, তিনি দেখিয়ে দিলেন কিভাবে ব্যাটিং করতে হয় টেস্ট ম্যাচে। শুধু যে উইকেটে পড়ে থাকা তা নয়, সেই সাথে সাথে রানের খাতা সচল রাখা, সব কিছু মিলে ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, যাই বলি না কেন শেষ হবে না এই কথা। তো মার্কারামের এই ব্যাটিং যারা দেখেননি, আমি বলবো আপনার ইউটিউব থেকে দেখে নেবেন, হাইলাইটস আছে। মিস করেছেন আসলে, এটা না দেখলে বোঝা যাবে না। টেস্ট ম্যাচ যত প্রাণবন্ত হতে পারে, এটা আসলে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ছাড়া তাও বোঝা যায় না। দর্শকদেরও একটা অবদান স্বীকার করতে হবে। কী সুন্দর ব্যতিক্রমধর্মী দর্শক, পৃথিবীর খুব কম জায়গায় এরকম দর্শক দেখা যায়। আপনি উইকেট পেলে তারা দাঁড়িয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে, সেঞ্চুরি করলে জানাচ্ছে, আপনি ভালো ইনিংস খেলে জানাচ্ছে। কী সুন্দর ভদ্রলোক, যে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, এটা কিন্তু আপনাকে এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের দর্শকদের দেখে আপনাকে শিখতে হবে। কোনো হইচই নেই, কী সুন্দর আভিজাত্য তাদের ভিতর, কী সুন্দর দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে। সত্যি অসাধারণ এক দৃশ্য। আর ইংল্যান্ডের যে শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সেটাও কিন্তু লর্ডস ক্রিকেট গ্রাউন্ড মনে করিয়ে দেয়। আর সেই ঐতিহাসিক মাঠে দক্ষিণ আফ্রিকা রচনা করলো আরও একটি ইতিহাস। আমলা ভিলিয়ার্সরা যা পারেনি সেই কাজটাই করলো মার্কারাম, বাভুমারা। আর একজনের কথা ভুলে গিয়েছিলাম, রাবাদা, যার কথা না বললে আপনারা বলতেন কি করলেন। রাবাদার কথা কিন্তু বলতেই হবে। বর্তমান এই দক্ষিণ আফ্রিকার দলে একজন খেলোয়াড়ের কথা যদি আপনি বলেন, যিনি কিনা আতঙ্ক তৈরি করতে পারেন, এবং বিশ্বের খুবই নামকরা একজন ক্রিকেটারের কথা যদি বলতে হয়, সে কিন্তু রাবাদা।
কী চমৎকার বোলিং করলেন প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসেই, অসাধারণ, এক্সেলেন্ট। আসলে কি বলবো, সেই প্রাইম রাবাদাকে দেখলাম অনেক দিন পর, যাকে খেলতে গেলে ব্যাটসম্যানকে দুইবার ভাবতে হয়। অনেক দিন পর আমি দেখেছি সত্যি এরকম বিধ্বংসী রাবাদাকে। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ নিয়ে, যত কথাই বলি শেষ হবে না। যা দেখেননি, মিস করেছেন। যদি একবার টিভি অন করতেন, আপনাকে দেখতে হবে প্রতিটি বলে বলে টুইস্ট, প্রতিটি বলে বলে কী সুন্দর ইনসুইং আউটসুইংয়ে একদম কী বলবো, লর্ডসের যে সৌন্দর্য, দর্শকদের দিকে তাকালেও আপনার ভালো লাগবে, আপনি মাঠের দিকে তাকালেও ভালো লাগবে। আর খেলার যে প্রদর্শনী দুই দল, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যেটা করলো, সেটা কিন্তু অসাধারণ ছিল। অস্ট্রেলিয়ার ব্যতিক্রমী একটু ফিল্ডিং প্রদর্শনের প্রচেষ্টা, সেটা আরও উল্টো তাদের জন্য বুমেরাং হয়ে আসছে। অনেকগুলো ক্যাচ তারা মিস করেছেন। বলা হয়ে থাকে ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেটাও কিন্তু ঘটেছে আজকের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তো ভিউয়ার্স, টেস্ট ম্যাচ যেন আবার প্রাণ ফিরে পেয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে। আমরা চাইব বাংলাদেশও এগিয়ে যাক এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে, গতবারের চেয়ে আরও ভালো অবস্থানে যাক। একদিন দক্ষিণ আফ্রিকার মতো বাংলাদেশও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা তুলে ধরবে, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ।